You're gambling with the lives of millions of people. ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সামনে যেন পরাজয় ছাড়া আর কোনো পথই খোলা রইল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চূড়ান্ত অপমানের পর এবার সমঝোতার জন্য সৌদির দ্বারে পৌঁছেছেন জেলেনস্কি। যুদ্ধবন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিও গেছেন মোহাম্মদ বিন সালমানের দেশটিতে। তবে সৌদিতে গেলেও শান্তি আলোচনায় অংশ নিতে পারবেন না জেলেনস্কি। আর ইউক্রেনের এই প্রেসিডেন্টকে শিক্ষা দিতে এবার আরও কঠোর হয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে দেখা করলেও যুক্তরাষ্ট্রের সাথে এই বৈঠকে জায়গা হবে না তার, বরং মার্কিন প্রতিনিধিরা বৈঠক করবেন জেলেনস্কির দেশের কূটনীতিক এবং সামরিক প্রতিনিধিদের সাথে। যুদ্ধবন্ধ ছাড়া আর কোনো উপায় যে জেলেনস্কির সামনে খোলা নেই তা স্পষ্ট করতেই সৌদিতে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানিয়ে দিয়েছেন, সামরিক উপায়ে ইউক্রেন যুদ্ধের আর কোনো সমাধান সম্ভব নয়, আর ইউক্রেনের কোনো অবাস্তব দাবি যে শান্তি স্থাপন বিঘ্নিত করবে সেই হুঁশিয়ারিও দিয়েছে ওয়াশিংটন। ফলে যুদ্ধ বন্ধের সাথে জেলেনস্কিকে হয়তো ছাড়ও দিতে হবে নিজ দেশের অনেকটা ভূখণ্ড। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির কারণে এবার জেলেনস্কির প্রতিনিধিরা যুদ্ধ বন্ধে নিজেদের বাস্তবসম্মত প্রস্তাব তুলে ধরবেন যুক্তরাষ্ট্রের সামনে। শান্তি কার্যকরের প্রথম ধাপে বন্দি মুক্তি, আকাশ হামলা বন্ধ, মিসাইল নিষেধাজ্ঞা, দূরপাল্লার ড্রোন আক্রমণ বন্ধ সহ জ্বালানি ও বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের মতো বিষয়গুলো আলোচনা হবে। কৃষ্ণ সাগরে হামলা বন্ধের মতো ইস্যুও ইউক্রেন শান্তি প্রস্তাবে তুলে ধরবে। যুদ্ধ বন্ধে এবার বেছে নেওয়া হয়েছে সৌদি আরবকে, কেননা যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ের সাথেই শক্তিশালী সম্পর্ক রয়েছে মোহাম্মদ বিন সালমানের দেশটির। মুসলিম বিশ্বের নেতা সৌদির নিরপেক্ষ অবস্থান ইউক্রেনের জন্যও স্বস্তিদায়ক। এর আগে ফেব্রুয়ারির শেষ দিনটি জেলেনস্কির যুদ্ধ নিয়ে ভাগ্যের কপালে শেষ পেরেক ঠুকে দিয়েছিল। ইউক্রেনের পক্ষে জয় পাওয়া কোনোভাবেই সম্ভব নয় জানিয়ে রাশিয়ার সাথে শান্তি স্থাপনের কথা বলেন ট্রাম্প, যার জেরে লাইভ চলাকালেই বিশ্বের সামনে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের সাথে নজিরবিহীন এক বাগযুদ্ধে জড়ান জেলেনস্কি। এই ঘটনার পর হোয়াইট হাউস থেকে বের করে দেওয়া হয় ইউক্রেনের প্রেসিডেন্টকে। এরপর কয়েকদিনের ব্যবধানে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা স্থগিত সহ দেশটিতে গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেন ট্রাম্প। প্রথমে ইউরোপীয়রা ইউক্রেনের পাশে দাঁড়ালেও যুক্তরাষ্ট্রকে ছাড়া যে রাশিয়ার সামনে 2 দিনও টিকে থাকা সম্ভব নয় তা স্পষ্ট হয়ে যায় জেলেনস্কির কাছে। এরপর থেকেই মার্কিন প্রশাসনের সাথে সমঝোতা করতে মরিয়া হয়ে ওঠেন ইউক্রেনের এই প্রেসিডেন্ট। জানান, যুদ্ধ বন্ধের জন্য প্রস্তুত তিনি। মার্জিয়া উপমা, ৭১।